কোলাঘাটের দেনান সংলগ্ন রূপনারায়ণ নদের চরে বেআইনি নির্মাণ 7 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ সেচ দপ্তরের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেনানে রূপনারায়ণ নদের বাঁধ সংলগ্ন চর দখল করে দেনানের কয়েকজন ব্যক্তি রবীন্দ্র নজরুল ভবনের নামে বেআইনি নির্মাণকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল। ওই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। এরপর সেচ দপ্তরের দেনান সেকশনাল অফিসার ওই ভবনের সভাপতির নামে একটি নোটিশ জারি করে 7 দিনের মধ্যে বেআইনি ওই কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। তা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে ওই নোটিশে। ইতিমধ্যে ওই নোটিশ পেয়ে অভিযুক্তরা নতুন করে কাঠামো তৈরি করা বন্ধ করলেও পুরনো কাঠামো এখনো ভাঙেননি। বরুণ পাল এখানেই দেনান গ্রাম। তো এই যে একটা দেনান গ্রামে যে নদীর পাড়ে রূপনারায়ণ নদীর পাড়ে অবৈধ নির্মাণ ছিল, গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছিল অবৈধ নির্মাণ নিয়ে। অবশেষে সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়ার আদেশ দিল। কি বলবেন সম্বন্ধে? সব মিলিয়ে ব্যাপারটা এখানে শ্মশান মন্দির তারপর সব কিছুই আছে। তো আন্দোলনটার কারণ হচ্ছে হঠাৎ অবৈধ নির্মাণ হয়, তো সেটা গ্রামবাসী জানতে পেরে ওটা ভাঙার পরিকল্পনা হয় করা হয়েছে, যাতে এটা ভেঙে নেওয়া হয়। সরকার থেকে আমরা সরকারকে বলবো যাতে এটা ভেঙে নেয় খুব তাড়াতাড়ির মধ্যে। ওটা রয়ে গেলে আবার হয়তো কেউ আবার পেছন দিক দিয়ে ইন্ধন লাগিয়ে সেটা করার চেষ্টা করবে। আমরা চাই গ্রামবাসী থেকে ওটা যেন ভেঙে নেয়। আমাদের আন্দোলনটা খুব ভালোই সাকসেস হয়েছে। আমরা যেখানে সেখানে জানিয়েছি, যেই দপ্তরে সেচ দপ্তর থেকে শুরু করে টোটাল পুলিশ প্রশাসন সবকে জানিয়েছি। তো আশা করি ওনারা ভেঙে নেবেন। তো না ভাঙলে তো এটা আমরা আগামী দিনে আন্দোলনটা আরও বড় হবে। হ্যাঁ, নোটিশ দেওয়া হয়েছে এটা ভেঙে নেওয়ার জন্য। আমার গ্রামবাসী খুব খুশি, যদি ভেঙে নেয় তারপর আরও বেশি খুশি হব। বরুণ পাল। কয়েকদিন আগে এই কোলাঘাটের দেনানের নদীর পাড়ে একটা অবৈধ নির্মাণ শুরু হয়েছিল। এর অভিযোগ হচ্ছিল তৃণমূলের পার্টি অফিসের দখলে করেছিল। তো সব মিলিয়ে সেচ দপ্তর আবার সেই জায়গাতে নিষেধ করে ভাঙার অনুমতি দিল। দেখুন, এটা 2021 সালে শুরু হয়েছিল। তৎকালীন এলাকার মানুষ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিযোগ জানিয়েছিলাম। কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সেচ দপ্তরে বা যে কোনো সরকারি জমিতে অবৈধ নির্মাণ তিনি নিষিদ্ধ করেছেন। তারপরে প্রশাসনিক গাফিলতি বলুন আর স্থানীয় কিছু শাসক দলের নেতৃত্বের বলপ্রয়োগী বলুন, তারা জোরপূর্বকভাবে এলাকার একাধিক জমিতে, সরকারি জমিতে তারা বেআইনি নির্মাণ করে সেগুলো পার্টির নামে দখল করে পরবর্তীকালে তারা আর্থিক লাভবান হচ্ছে, অর্থাৎ তারা বিক্রি করছে। অনুরূপভাবে দেনানও একটি অবৈধ নির্মাণ শুরু হয়েছিল 2021 সালে। তৎকালীন এলাকার মানুষ এবং কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিযোগ জানিয়েছিলাম এবং সেচ দপ্তরের পক্ষ থেকে সেটা অবৈধ পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং স্থানীয় প্রশাসন সেটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা হঠাৎ দেখতে পেলাম গত সপ্তাহখানেক আগে কিছু শাসক দলের কিছু ছেলেরা তারা আবার দেখি না ওই অবৈধ নির্মাণটা চালু করছিল। কিন্তু যেহেতু ওর পাশে একটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, একটি দুর্গা মণ্ডপ রয়েছে এবং এলাকার একাধিক গ্রামের জনগণ সেখানে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। দুর্গাপূজায়, কালী পূজা, সরস্বতী পূজা একাধিক পূজা অর্চনা হয়। যাতে সম্প্রীতি নষ্ট না হয়, যাতে একটা কোনো কিছুকে কেন্দ্র করে যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি যাতে নষ্ট না হয়, তার জন্য আমরা প্রশাসনের কাছে বলেছিলাম যে অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে এবং এটা বিশেষ করে নজর দিতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু পাশে একটি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তো সেটাকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক বিভাজন না সৃষ্টি হয়, যাতে ধর্মীয় কোনোভাবেই যেন কারো ধর্মে না আঘাত লাগে, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক। তো প্রশাসন তরফ থেকে ওখানে এই নোটিশ টাঙানো হয়েছে। কিন্তু প্রশাসনের কাছে আমাদের দাবি কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে যে এই নির্মাণটি অবৈধ নির্মাণটি নির্মূল করে দেওয়া হোক, অর্থাৎ ভবিষ্যতে যাতে এটাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হোক এবং অর্ডার করে যাতে ওটা নির্মূল করে দেওয়া যায় এবং পুরো ভেঙে দেওয়া যায় তার উপযুক্ত পদক্ষেপ নেওক। তার কারণ কোনোভাবেই কোলাঘাটের সম্প্রীতি নষ্ট করা যাবে না, কারণ আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে ভাই ভাই থাকি। আমরা যাতে মিলেমিশে থাকতে পারি এবং সম্প্রীতিতে ভয় থাকে, তার জন্য কোলাঘাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সেচ দপ্তর আধিকারিক এবং স্থানীয় প্রশাসনের কাছে আমরা উপযুক্ত পদক্ষেপের দাবি জানাচ্ছি। এবং দেখুন, এই নোটিশ টাঙানো হলো, আবার 1 বছর পর আবার পুনরায় চালু হবে।
যাতে ভবিষ্যতে চালু না হয়, যাতে ভবিষ্যতে এটা না যাতে কোনোভাবেই এই নির্মাণটা যাতে সম্পূর্ণ না হয়, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। সেচ দপ্তর শুধু নোটিশ টাঙিয়ে দায়সারা ভাব করলে হবে না। যখনই প্রতিবাদ হচ্ছে তখনই নোটিশ টাঙিয়ে দিচ্ছেন, কিন্তু তারা উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন না। আমরা উপযুক্ত পদক্ষেপের দাবি জানাচ্ছি। অর্থাৎ এটা এই অবৈধ নির্মাণটা বন্ধ করতে হবে এবং ভেঙে দিতে হবে। এছাড়াও কোলাঘাটের বুকে একাধিক নদীর ধারে অবৈধ নির্মাণ হচ্ছে, যেটা প্রশাসনকে জানানোর পর নোটিশ টাঙানো হচ্ছে, কিন্তু তারপরে সেটা কোনো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা কোলাঘাট ব্লক কাউন্সিলের পক্ষ থেকে নদীর ধারে যে কোনো অবৈধ নির্মাণ সেগুলো ভেঙে দেওয়া হোক এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। সমীর হোসেন, সভাপতি, কোলাঘাট ব্লক কাউন্সিল আইন